বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি লং ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি সুস্মিতা, আমিও ভালো আছি। তো দেখো, মেয়েকে স্কুলে পাঠাবো, আজকে হলো ফ্রাইডে। তো তার জন্য প্রিপারেশন চলছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তাওয়াটা না ভরিয়ে দিয়েছে হাজব্যান্ড, কালকে খেয়েছে হলো গিয়ে ডিম অমলেট বানিয়ে, তারপর আর ভালো লাগেনি, রাত্রেবেলা এটাকে ধোয়া রেখে দিয়েছি, বলেছি সকালবেলায় ধুয়ে নেবো। তো এখন দেখো এটা ধরছি, তারপর বানাবো মেয়ের জন্য দোসা। মেয়েকে স্কুলে পাঠাবো, তো দোসা দিয়ে এই উইকটা পুরো চালিয়ে দিয়েছি। এখন নেক্সট উইকের জন্য চিন্তা করতে হবে, আজকের পর তো দুদিন স্কুল নেই। আর আজকে হলো দেখো আমাদের অ্যানিভার্সারি। তো সকাল সকাল মেয়েকে অল্প দুধ দিয়ে থাকি, তো দেখো গরম জল দিয়ে দিচ্ছি অল্প, তারপর ঠান্ডা জল মিলিয়ে দেবো। দুধটা না হলে গুলবে না, এই গরম জল দিয়ে দুধটাকে গুলে তারপর আমি ঠান্ডা জল মিলিয়ে মেয়েকে দেবো, নাহলে খেতে পারবে না, বেশি গরম হয়ে যাবে। ফুটানো জল আছে, ওটা দিয়ে দেবো। আর আজকে দেখো আমাদের অ্যানিভার্সারি, কোনো কিছু প্ল্যান নেই। নাহলে প্রতি বছরই রান্না বাড়ার অনেক আয়োজন থাকে, টায়ার্ড হয়ে যায়। এবার ভেবেছি না, এরকম কিছু করবো না, অনেক টায়ার্ড হয়ে যায়। এমনিতেই দেখো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা, ওটা একটা মস্ত বড় ব্যাপার, অনেক টায়ার্ড হয়ে যায় এতটা হেঁটে এসে। তাই কোনো প্ল্যানিং ট্যানিং নেই, জানি না কি হবে কি না। কেক কাট তো প্রতি বছরই করে থাকি, হয়তো বা করবো, এখনও কোনো প্ল্যান নেই। এরকম কোনো আমরা বসে কোনো ডিসকাসও করিনি যে কেক আসবে, এই করবো, কিছুই ডিসকাস করিনি। তো জানি না কী হবে, দেখা যাক কী হয়। ছোট্টখাটো একটা সেলিব্রেশন, হয়তো কেক কাটিংই হবে, খাওয়া দাওয়া সিম্পল কিছুই এবার আর করছি না, ওইটা থাক, এবার এরকমই থাক, নেক্সটে দেখা যাবে। এবার আমরা 9 ইয়ার কমপ্লিট করব, তো নেক্সটে দেখা যাবে, যখন একটা কি বলে রাউন্ড ফিগার ক্রস করব, তখন অল্প একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করব, পাশের ঘরে ওদিকে ডাকবো, যেভাবে প্রতি বছর ডেকে থাকি এভাবে করবো। এবার আর কিছু না, কাউকে ডাকছি না, কিছু না। আর তার মধ্যে দেখো আজকে ফ্রাইডে হাজব্যান্ডের ডিউটি আছে, ডিউটিটা তাড়াতাড়ি, আজকে ডিউটিটা অনেক তাড়াতাড়ি, তো তার জন্য রান্নাবাড়া করে খাওয়া দাওয়া সম্ভব হবে না এত তাড়াতাড়ি। তো তার জন্য রান্নাবাড়ার কিছু না, সিম্পলি খাবো, তাই আর কিছু শেয়ারও করছি না। আর কালকে হাজব্যান্ডের রাত্রিবেলা এনে রেখেছে মিষ্টি ঠাকুরকে দেওয়ার জন্য, তো স্নান করে গিয়ে পুজো করবো। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় সবজি নিয়ে আসবো, এসে তারপর স্নান করে পুজো করে নেব। তারপর আর সন্ধ্যার পরে রাত্রেবেলার দিকে কেক টেক যদি কাটা হয়, এখনও কোনো প্ল্যানিং ট্যানিং নেই। কেক নিয়ে আসলে কেক কাট করব, এইটাই আমাদের হলো অ্যানিভার্সারি। এবার এইভাবে সববারই একরকম করা ঠিক নয় না, তো এবার একটু গ্যাপ, এটা মনে থাকবে বেশি মেমোরিতে, তার জন্য। তো দেখো দোসা বানিয়ে নিচ্ছি, আর এদিকে মেয়েকে বসিয়ে এসেছি, ঘুমতে তুলে নিয়েছি, বসিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে দিয়ে আসার সময় দেখো সবজি নিয়েছি, কি সবজি সুন্দর সুন্দর, দেখলে তো মনে হয় সবই নিয়ে নিই, দাম শোনার পর মনে হয় কিছুই নেব না, এত দাম সবজির বলার মতো নয়। তো যাই হোক, খেতে হবে যখন, তো নিতেই হবে। তো নিয়ে যাচ্ছি দেখে দেখে, যেগুলো আমাদের ঘরে বেশি চলে ওইগুলোই নিয়ে যাচ্ছি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অ্যানিভার্সারি কেক কাটিং ভিডিওটা কালকে আসবে, লং ভিডিও, শর্ট ভিডিও আমি আপলোড করেছি, রিলসগুলো তোমরা দেখে নিও। আর লং ভিডিও কালকে আসবে, ছোট্টখাট্টো ভিডিও আমার অ্যানিভার্সারির। তো ফাংশন মানেই বাচ্চাদেরকে ঘিরে, তো ওরা অনেক হ্যাপি হয়ে যায় কেক কাট শুনলে। তো বললো কি পার্টি করবো, পার্টি, তো হাজব্যান্ড টুনি সেট লাগিয়ে দিয়েছিলো, ওরা ডান্স করলো, পাশে করে ভাইয়াটাকে ও এসেছিলো, তিনজন মিলে ডান্স করলো। ওরা ফেভারিট খাওয়াগুলো খেয়ে দিয়ে 12টার সময় গিয়ে সবাই ঘুমালো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।